আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমাদের খুব কমন একটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় বা বেশিরভাগ সময় ফজরের সালাত আদায় করতে পারি না। হয়তো যখন ঘুম ভাঙে তখন আমরা সালাতটা আদায় করি, অর্থাৎ কাজা সালাত আদায় করি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এমনটা হয়, যার প্রধান কারণ হচ্ছে নিয়াত। আমাদের ওইরকম প্রপার কঠিন নিয়ত থাকে না। নিয়ত কঠিন থাকে না বিদায় হচ্ছে আমরা উঠতে পারি না। আমাদের হয়তো ভেতরে এমন থাকে যে আমরা উঠার চেষ্টা করব, কিন্তু মানে উঠবই এই ধরনের কোনো নিয়ত থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। এই জন্য আসলে আমরা উঠতেও পারি না। আপনি চিন্তা করেন, আপনার যদি সকালে একটা এক্সাম থাকে, ফাইনাল এক্সাম থাকে, আপনি যে কোনোভাবেই হোক আপনি এটা উঠার চেষ্টা করবেন। এমনকি শুধু উঠে যে পরীক্ষায় যাবেন ব্যাপারটা সেরকম না, আপনি আরও আগে ওঠার চেষ্টা করবেন এবং একটু পড়ার চেষ্টাও করবেন যাতে একটু ভালো রেজাল্ট আসে। কিন্তু দেখা যায় যে সালাতের ক্ষেত্রে সেরকম কিছু দেখা যায় না। কেন? কারণ সালাত আদায় না করলে যে শাস্তি, ইমিডিয়েট কোনো শাস্তি পাওয়া যায় না, বা পেলেও আমরা বুঝি না। অনেক শাস্তি আমরা ভোগ করছি, কিন্তু আমরা এটাকে শাস্তি মনেই করছি না। আমরা মনে করছি এটা একটা ফ্রিডম, হ্যাঁ, এটা শান্তি। ওই যে দেখেন, যারা সালাত আদায় করে না বা করছে না, তারা মসজিদ থেকে দূরে আছে, এটা আল্লাহ থেকে দূরে আছে। এটাই কিন্তু সবচেয়ে বড় শাস্তি। হ্যাঁ, কিন্তু এটাকেও তারা শাস্তি মনে করছে না। বা আপনি চিন্তা করেন, আরও অনেক ধরনের শাস্তিতে হয়তো আছে, কিন্তু ফিল করছে না যে এটা যে আসলেই শাস্তি। তো এই জন্য আসলে যে আমার নিয়ত যদি কঠিন থাকে, যে কঠিন বলতে খুব শক্ত থাকে, স্ট্রং থাকে, তাহলে হয়তো যে আসলে পসিবল হয়, খুব ইজিলি ওঠা পসিবল হয়। অনেকে আছে দেখবেন যে এখন আর অ্যালার্মও দিতে হয় না, এমনি ঘুম ভেঙে যায়। যে তার এত কঠিন নিয়ত, এত সংকল্প এত কঠিন যে সে হয়তো ঘুমিয়েছে যে উঠবেই উঠবে, এবং হয়তো শয়তানও দেখতেছে তাকে, আর আসলে বাধা দিয়ে আর কোনো কাজ হচ্ছে না। তাকে আমি যত বাধা দিচ্ছি সে তত আরও স্ট্রং হচ্ছে, ঠিক আছে। সো আরও কঠিন পদ্ধতি অবলম্বন করছে। সো থাক, তাকে আর আমি ডিস্টার্ব না করি, ঠিক আছে। সো এরকম একটা পর্যায়ে সে চলে যায়। অ্যান্ড প্রথমে হয়তো অনেকে অ্যালার্ম দেয়, অ্যালার্ম দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে আর অ্যালার্মও দিতে হয় না, অভ্যাসে পরিণত হয়ে যায়। সো এটাই আমাদের আসলে অভ্যাসে পরিণত করাটাই উচিত। সালাদকে অভ্যাসে পরিণত করলে তখন দেখা যায় যে হয়তো আমাদেরও অ্যালার্ম লাগবে না, আমাদেরও উঠতে কষ্ট হবে না। আমাদের হচ্ছে লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। মুমিনের লাইফস্টাইলটা খুব বেশি জরুরি। লাইফস্টাইলটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব কিছু একটা স্ট্রাকচার ওয়েতে সাজানো থাকে। আপনি সকালে ঘুম থেকে কয়টা উঠতেছেন, রাতে ঘুমাতে কয়টা যাচ্ছেন, এইটার উপরে আপনার পুরো দিন কিভাবে যাবে না যাবে এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আপনি যদি একটু আর্লি ঘুমান তাহলে আপনি একটু আর্লি উঠতে পারবেন, ঠিক আছে। এখানে তো আসলে খুব যুক্তিতর্কের কোনো সুযোগ নাই। যে আপনি যদি রাতে ঘুমান 3টা বাজে, আপনার জন্য 4:30 বাজে ওঠা খুব কষ্ট হয়ে যাবে, ঠিক না? সো এই জন্য আসলে, অথচ আপনি যদি 11টায় ঘুমাতেন, 10টায় ঘুমাতেন, আপনি ইজিলি 3টায় বাজে উঠতে পারতেন। তাহাজ্জুদ পরে তারপরে আপনি আবার আপনার ফরজ সালাত আদায় করতে পারতেন ফজরের। তো এই জন্য আসলে আমাদের ঘুমটাকে ঠিক করতে হবে। ঘুম ঠিক থাকলে বাদবাকি জিনিস অটো ঠিক হয়ে যাবে, এইটাই। আর নিয়তটা খুব কঠিনভাবে করতে হবে, যে কোনোভাবেই হোক, এনিহাও আমাকে সালাত আদায় করতেই হবে। হ্যাঁ, এইটার যেহেতু ইমিডিয়েট কোনো আমি দেখতেছি না, কি বলে, শাস্তি পাচ্ছি না, এর মানে এই না যে কখনোই শাস্তি হবে না, ঠিক আছে। আর কেন শাস্তির কথাই শুধু চিন্তা করব? আমাদের মেজরিটি কেসে এই প্রবলেমটা দেখা যায় যে আমরা সবসময় ইবাদত বন্দেগী করি ভয়ে, হ্যাঁ, বাট ভালোবেসেও তো করা যায়, তাই না? সবসময় আমরা কেন এটা চিন্তা করব যে না করলে এটা হবে বিদায় আমি করতেছি, করলে কি হবে ওইটা চিন্তা করে আমরা করা উচিত না? যে করলে আল্লাহ খুশি হন, করলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন, ঠিক আছে, করলে আমরা ভালো জায়গায় যাব, করলে আমরা জান্নাতে যাব, শান্তি পাবো, এটাও তো করা উচিত। ইবাদতের ক্ষেত্রে তো 3টা ব্যাপারই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আমরা শুধু ভয়টাকেই চিন্তা করি, আমরা যে পুরস্কার পাবো ওই 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 জায়গা থেকে আমরা চিন্তা করি না, শুধু ভয়কে চিন্তা করেই আমরা কাজ করি। এই জন্য দেখা যায় যে অনেক কিছু থেকেই মিস হয়ে যায়, সবসময় ভয়টা কাজও করে না, ঠিক আছে। একটা পর্যায়ে আছে মানুষের জীবনের, যে পর্যায়ে হচ্ছে যে ইবাদত করতে করতে আল্লাহর কাছাকাছি যেতে যেতে এক ধরনের স্ট্রং একটা রিলেশনশিপ হয়ে যায় আল্লাহর সাথে। যখন আসলে তখন শুধু ভয় না, তখন আসলে আল্লাহর কাছে যাওয়ার জন্যে হলেও সে নামাজে যায়, যে আল্লাহর সাথে এরকম একটা সম্পর্ক তার তৈরি হয়েছে, এখন আসলে না গেলে তার ভালোই লাগছে না, ঠিক আছে।
ওই স্টেটে আমরা আসলে পৌঁছানো জরুরি। তখন হয়তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে। যাই হোক, আমরা সবাই আসলে খুব কঠিন সংকল্প করব, খুব স্ট্রং নিয়ত রাখবো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, আমরা কেউ ফজরের সালাত মিস না করি। ফজরের সালাত করি, ইনফ্যাক্ট কোনো সালাতে যাতে মিস না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আর যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবর আযাব মাফ করে দিক, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।